হচ্ছেন কেন? যে পর্দাটা সরালে দেখতে পাবো হাজার হাজার উলঙ্গ মেয়ে হাঁটছে, তাহলে আমার ইমান কিভাবে টিকবে? আপনি অত নিরাশা হচ্ছেন কেন? সারা পৃথিবী উল্টে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম একাই ঠিক চলে, আমার চলবে না? অবশ্যই চলবে। কাল থেকে আমার মেয়ে এই রাস্তা দিয়ে হাঁটবে হাত মোজা দিয়ে, পা মোজা দিয়ে, উন্নত মানের পোশাক পরে, চশমা চোখে লাগিয়ে কলেজে যাবে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যাবে। এই মেয়েটা নগ্ন, সেজন্য আমার মেয়েকে নগ্ন হতে হবে? কে বলেছে? আমার পরিবারের জন্য আমি জিম্মেদার, আমি দায়ী। ওর জন্য সে জবাব দিবে, আমাকে দিতে হবে না। কবর কি জিনিস মরলে বোঝা যাবে, কিয়ামত কি জিনিস মরলে বোঝা যাবে, জাহান্নাম কি জিনিস মরলে বোঝা যাবে। অতএব তার বিষয়টি আমার নয়, আমার বিষয়টি আমার। আপনার পরিবারকে সংশোধন করতে চাই। সম্মানিত দিনী ভাই, বলছিলাম হুজুরকে তদন্ত করে কথা বলতে হবে, নইলে হুজুরের জাহান্নাম। কথার প্রারম্ভে আর একটি জটিল কথা বলি এখানে, সেটা হচ্ছে এই একজন মানুষ চুরি করলে জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। চুরি করা মহাপাপ, চুরি করলে হাত কেটে নিতে হয়। একজন মানুষ সুদ খেলে জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। সুদ মহাপাপ, সুদ এত বড় পাপ, সুদ এত বড় পাপ, সুদ এত জঘন্য পাপ, সুদ এত ঘৃণিত পাপ। সুদের সাথে আল্লাহর নবী যে ভাষা ব্যবহার করেছেন, সেই ভাষাগুলি পৃথিবীর কোন পাপের সাথে ব্যবহার করেননি। শুনতে কেমন কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আশাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দেখেন তো ভাষাটা কেমন, শুনতে কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, আরেবা সাবুনা জুজান আইসার হায়ান কারজুল মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আল্লাহ রাসূল বলছেন, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। সুদ খাওয়ার নেহায়াত অন্যায়। আপনি আজকেই বলুন, তবে আপনার পাপ ক্ষমা হওয়া সহজ, আপনার পাপ ক্ষমা হওয়া সহজ, আপনার পাপ ক্ষমা হওয়া সহজ। এদেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের, গ্রাম্য দায়িত্বশীলের পাপ ক্ষমা হওয়া সহজ নয়। আপনি যদি আজকে বক্তব্যের পরে বলেন, এখনই সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে যদি বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, কোটি কোটি টাকা সুদ খেয়ে 20টা বাড়ি করেছি, আমার ভুল হয়েছে, আজ থেকে আমি আর সুদ ভক্ষণ করব না, তুমি আমাকে ক্ষমা করো, এই কথাটা বলেই যদি আপনি মারা যান, ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন। কেন? এই পাপটি আল্লাহর সাথে জড়িত। যে কথাটা এখনো বলতে যাচ্ছি সেটা আসেনি। আমি সেই কথাটা বলার পূর্বেই আর একটা জটিল কথায় সে ঢুকে গেছে, সেই জন্য সেই কথাটা আগে বলছি। সুদের পাপটা এত বড় হলেও এর ক্ষমা সহজ। কেন? এই পাপের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। এবার বলছি, চেয়ারম্যান সাহেব আপনাকে, ও এমপি মন্ত্রী সাহেব আপনাকে বলছি, ও প্রিন্সিপাল সাহেব, ভাইস চ্যান্সেলর সাহেব, হেড মুদারিস সাহেব, গ্রাম্য সর্দার সাহেব আপনাকে বলছি, আপনার যদি 1টা টাকা আত্মসাৎ থাকে, আপনি যদি 1টা টিন চুরি করে থাকেন, 1টা টিন, আপনি যদি 1টা টিন আত্মসাৎ করে থাকেন, বাকি জীবন যদি আপনি কাবা ঘরের গিলাফ ধরে কাঁদেন, আপনার এই পাপ ক্ষমা হবে না। আপনি মরা পর্যন্ত যদি এই পাপের জন্য ক্ষমা চান, আপনার এই পাপ ক্ষমা হবে না। শুনুন, এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপরে অত্যাচারকে হারাম করেছি। আমি আল্লাহ অত্যাচার করব না, আমি আল্লাহ অত্যাচার করব না, আমি আল্লাহ অত্যাচার করব না। মন্ত্রী সাহেব, টাকা আপনার নয়, এটা আমার জনগণের টাকা। জনগণকে টাকা ফেরত দেওয়া পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। এটা খুবই কঠিন এক কথা।